আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বিষয়টা খুবই মর্মান্তিক একটা ব্যাপার। সেটা হচ্ছে যে কানাডা ভিজিট ভিসা পেয়ে যাওয়ার পরেও যদি আপনার ভিসাটা বাদ হয়ে যায় এবং কি কেন বাদ হয় এই প্রসঙ্গ নিয়ে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনিও খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি একটু টাইপ করে রাখতে পারেন। আমাদের সময় সুযোগ হলে আমরা আসলে এটার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ আসলে কানাডা ভিজিটর ভিসা নিয়ে অলরেডি কানাডাতে প্রতিদিন চলে যাচ্ছে। এখন আপনারা জানেন, যারা কানাডা যান তারা এই খোঁজখবর রাখেন যে এখন অনেক প্লেন ফেয়ারটা অনেক বেশি, বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটও পাওয়া যায় না। তো যাই হোক, এটা আসলে আজকের আমাদের বিষয় না। বিষয়টা হচ্ছে যে ভিসাটা পেয়ে গেলে বাদ হয়ে যায় কেন, এরকম একটা কথা থাকে। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, এই ঘটনাগুলো এটা কিন্তু খুবই সংখ্যায় কম। আপনারা ধরেন 10,000 লোক যদি বাংলাদেশ থেকে ফ্লাইট হয়ে যায় অথবা 10,000 লোক যদি ভিসা পেয়ে যায়, এর মাঝে 2 থেকে 5টা বা 10টা হতে পারে। অর্থাৎ এটার সংখ্যায় পার্সেন্টেজ দিকে যদি আপনি বিবেচনা করেন একদম সংখ্যা খুবই কম হবে। তবে হ্যাঁ, সংখ্যায় কম হলেও এটা অনেকের একটা জানার আগ্রহ আছে। এটা জানার আগ্রহ থাকার বেশ কিছু রিজন আছে। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আশা করি বুঝে ফেলবেন কথাগুলো। কারণটা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কানাডার ট্যুরিস্ট ভিসাগুলো অ্যাসিভ করে থাকি বা এটাকে অর্জন করে থাকি, তো আসলে ডিটেলস এর মধ্যে গেলাম না। আপনারাই জানেন যে আপনারা কি দিয়ে ভিসা পেয়েছেন। এখন ব্যাপারটা হলো এই যে আপনার যে ডকুমেন্টস গুলো আছে, এই ডকুমেন্টস গুলো যদি আপনার প্রপারলি ভাবে লিগেল না থাকে, সামটাইম এই লেভেলের ঘটনাগুলো ঘটতে পারে। এখন সেকেন্ড যে কারণে আপনার এই ভিসা স্টিকার লাগার পরেও কিন্তু আপনার ডিঅ্যাক্টিভ হতে পারে, কারণ ওরা যখন ডিঅ্যাক্টিভ করে তখন তো আপনার স্টিকারটা তো আর ছিঁড়ে ফেলবে না বা এটা তো আপনার হাতে থাকবে, তখন কিভাবে ডিঅ্যাক্টিভ করবে? আপনার যে আইআরসিসি অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল, অর্থাৎ সেই অ্যাকাউন্টে কিন্তু ওরা এটা নোটিফিকেশন পাঠিয়ে দেয় এবং কি ওরা এখানে টেক্সট করে দেয় বা এখানে একটা পেপারস আকারে দিয়ে দেয় যে আপনাকে এই কারণের জন্য আপনাকে এটাকে ডিঅ্যাক্টিভ করা হলো। আগামী 15 দিন অথবা 1 মাস সময় বেঁধে দেয়। এই সময়ের ভিতরে আপনি আবার পোর্টালে এটা জবাব দিয়ে যদি আপনি ওকে করতে পারেন, দেন আমরা আবার ভিসাটাকে অ্যাক্টিভ করে দেবো, এরকম একটা ব্যাপার আছে। সেকেন্ড যে কারণে ভিসা স্টিকার লাগার পরেও এটা বাদ হয়ে যেতে পারে, আমি কারোর নাম মেনশন করতে চাচ্ছি না, তো যারা এই ধরনের কাজ করেন তারা বুঝে ফেলেন যে, অথবা যে ধরনের ট্রাভেলস গুলো যারা ইউটিউবার এটা সেটা নানান কিছু সঙ্গত কারণে এই সমস্যাগুলো প্রতিনিয়ত সামটাইম অনেকে আমাদেরকে বলার চেষ্টা করে। সেটা হচ্ছে যে আপনি ধরেন ঘুরছেন 10টা কান্ট্রি, এখন যদি আপনি 15টা কান্ট্রির স্টিকার যদি ফেক স্টিকার ফাইলের সাথে আপনি অ্যাড করেন, সেই ক্ষেত্রে যেটা হয় যে স্টিকার তো আপনার যখন আপনি পাসপোর্ট রিকোয়েস্ট আসবে, কথা আপনি বোঝেন, তখন কিন্তু আবার ফাইনালি ওরা আসলে একটা বার এই জিনিসগুলো প্রপারলি ভাবে দেখে দেন কিন্তু আপনাকে পেপারের উপরে কিন্তু আপনাকে কি বলা হয় এই স্টিকারটা ওরা এখানে সেট করে। এখন দেখা যাচ্ছে যে আপনার 10টা কান্ট্রি ভিজিট করে আপনি 5টা কান্ট্রি ফেক স্টিকার বসায় দিয়েছেন, আপনার অ্যাপ্রুভ হয়েছে, স্টিকার হয়েছে। যদি এটা ইন ফিউচারে যদি এটা ধরা খায়, তাহলে কি আপনাকে এটা অ্যাক্টিভ রাখবে? এটা কোনোদিন তারা অ্যাক্টিভ রাখবে না, কারণ এটা আপনার ওদের ল যেটা আছে, লটা টোটালি বিপরীতে চলে গেছে। কিছু জিনিস আমরা দুষ্টামি করে বা আমরা কাজের স্বার্থে, অথবা আমরা এটা দুষ্টামি শব্দটা ব্যবহার করার জন্য সরি, অর্থাৎ আমাদের প্রয়োজনে আমরা কিন্তু এই পেপারসগুলো সাবমিট করি, যাতে আমাদের ভাই ব্রাদার অনেকের আছে এটা নাই ওটা নাই, টুকিটাকি জিনিসগুলো আছে, এগুলোকে কাভারেজ করে জমা দেওয়াটা সেটা একটা ব্যাপার। এখন আপনার সিরিয়াসলি যদি কোনো অপকর্ম অথবা সিরিয়াসলি যদি ক্লেম আপনার ফাইলে যদি ওরা ধরা পড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ব্যান করে দিতে পারে, আপনার ভিসা হওয়ার পর অ্যাক্টিভ করে দিতে ডিঅ্যাক্টিভ করতে পারে, অ্যান্ড দেন বাংলাদেশ ইমিগ্রেশন ফ্লাইট হলে আপনাকে ব্যাক দিতে পারে, টরেন্টো থেকেও ব্যাক দিতে পারে। তবে আমি কিন্তু বারবারই বলি, এগুলো কিন্তু হাজারে একটাও ঘটনা ঘটে না। তবে আজকে আমাকে এক ভাই ফোন দিয়েছিল যে দুঃখজনক ব্যাপার, যে স্টিকার লাগার পরও আসলে তাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে। তার বেলায় আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল, সে নিজে বলেছে সে এই লেভেলের ডকুমেন্টসগুলো ওখানে সে আননেসেসারি ভাবে এটা সাবমিট করা হয়েছিল আর কি। আপনার দেখেন, আপনার পাসপোর্টে যদি 5টা কান্ট্রি ভিজিট করা থাকে অথবা 3টা কান্ট্রিও ভিজিট করা থাকে, এরপর আমার কাছে মনে হয় না যে আপনার ফেক স্টিকার লাগিয়ে তাদের কাছ থেকে ভিসা আনা, তারা এমনিতেই ভিসা দেওয়ার জন্য বসে আছে। আমরা জানি যে 2023 সালে প্রচুর পরিমাণ ভিসা দিয়েছে, আবারও হয়তো বা দিবে, এখন একটু হয়তো স্লো থাকলেও কিন্তু কন্টিনিউই কিন্তু ভিসার মধ্যেই আছে।
তারপরে আপনার যেই কারণ হতে পারে আপনার ভিসার পরে এটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারে। থার্ড নাম্বার, কারণ নাম্বার থার্ড, সেটা হচ্ছে যেরকম যে ওই রিজনটা যদি আসলে আপনার ক্ষেত্রে ঘটে তাহলে অবশ্যই ডিঅ্যাক্টিভ না, ব্যান্ডও করে দিতে পারে। ধরেন আপনার পাসপোর্টে স্টিকার লেগে গেছে, আপনি ফ্লাইট হয়নি এখনো, কিন্তু আপনার নামে যদি কোনো ক্লেম অথবা অনৈতিক কোনো কিছু অথবা অন্য থার্ড পার্সন যদি আপনার জায়গা মতো যদি এটা ক্লেম করে থাকে বা কোনো একটা ঝামেলা থাকে, এই ক্ষেত্রেও সামটাইম এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। তো যাই হোক বন্ধুরা, যারা আসলে প্রপারলি ভাবে ফাইলগুলো সাবমিট করতেছেন, অর্থাৎ আমি যে যে মেইন পয়েন্টগুলো বললাম যে ফেক স্টিকার, তারপরে হচ্ছে যে আপনার নামে যাতে কেউ ক্লেম না থাকে, অথবা এই লেভেলের যেটা জটিল খুবই, অথবা আপনি যে কোনো জিনিস, আমি বারবারই যেটা বোঝানোর চেষ্টা করতেছি, ফেকের একটা লেভেল আছে। ওভার লেভেলে গেলে আপনার স্টিকার লাগুক আর যাই হোক না কেন, এটা ওদের হাতে পাওয়ার আছে, ওরা এটা আপনাকে ডিঅ্যাক্টিভ করতে পারে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা আসলে এই যে ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো, এটার জন্য আসলে আমি মনে করি যে কারো চিন্তার কোনো কারণ না করাটাই উচিত এই ভিডিওটা শুনে। বিকজ এই ঘটনাগুলো একদমই সামান্য একটা ঘটনা, বা এটা পার্সেন্টেজের দিক থেকে খুবই অল্প সময়। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা বর্তমান সময়টাতে কানাডা ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আমি মনে করি এখন একটা ভালো সময়। এই সময়টার মাঝে আপনারা যদি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আই হোপ ভিসাটা পেয়ে কানাডাতে আপনি যেতে পারবেন। কানাডাতে যাওয়ার পর আপনি আপনার মতো সেটেল হতে পারবেন বেশ কয়েকটা ওয়েতে। তো ভিডিওটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেসিক্যালি করা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারেন, ভালো না লাগলে আপনারা চাইলে ডিঅ্যাক্টিভ অথবা ডিসলাইক করে দিতে পারেন। তো কানাডা ভিজিট ভিসা সংক্রান্ত বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড দেন অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া হলো ডিসক্রিপশন বক্সে। আমাদের কাছে অরিজিনাল ইনভাইটেশন এবং কি আপনার নানান কাজের জন্য নানান ধরনের পেপারসের সাপোর্ট, ফাইল প্রসেস, সব ধরনের সাপোর্টই আপনি পাবেন। চাইলে অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারেন। সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।